হ্যাঁ, মানে যে দুর্গাপুজোর সময় যেটা আমরা আজকে ফোরকাস্ট যেটা আইএমডি আগরতলা আমরা যেটা ইস্যু করেছি সেটা হচ্ছে পঞ্চমী, সপ্তমী এবং অষ্টমী এই 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়, এবং তার পাশাপাশি থান্ডারস্টর্ম এবং লাইটনিং এটা হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়। তারপরে যদি দেখি সেটা হচ্ছে যে 30 তারিখ আমাদের লাইট টু মডারেট রেন, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং এইটা আমাদের 1-2 জায়গায় থেকে কিছু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, এবং তার পাশাপাশি থান্ডারস্টর্ম এবং লাইটনিং 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। এইটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তারপরে 1 তারিখ এবং 2 তারিখ যদি নবমী এবং দশমী এখানে রেনের কিছুটা অ্যাক্টিভিটি বাড়বে, এবং সেটা লাইট থেকে 1 তারিখ লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু অনেকগুলো জায়গায়, মানে হচ্ছে যেটা আমরা বলে থাকি মেনি প্লেসেস, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং লাইটনিং এটাও হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা। এবং 2 তারিখ দশমীতে আমাদের যেটা এখনকার যেটা ফোরকাস্ট সেটা হচ্ছে লাইটনিং এই রেনফল অ্যাক্টিভিটি, মানে রেনফলের ইটা বাড়বে, সেটা হচ্ছে মডারেট রেন হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাও কিন্তু মেনি প্লেসেসে হওয়ার চান্স আছে, এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিং হওয়ারও 1-2 জায়গায় আমাদের দশমীতে এটাও সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত ফোরকাস্ট, এবং ওভারঅল যদি আমি বলি সেটা হচ্ছে পুজোর এই কদিন, যেহেতু আমাদের এখনও পর্যন্ত মনসুন উইথড্র হয়নি, মনসুন উইথড্রলের আমাদের মানে মনসুন আমাদের নর্থ ইস্ট থেকে চলে যাওয়ার সময় হচ্ছে আমাদের জেনারেলি যদি আমরা নর্মাল বলি তাহলে 15ই অক্টোবর। তো এটা এখনও যদি দেখি আমাদের সেপ্টেম্বর মাসই চলছে, তো মনসুন আমাদের ওপরে কিন্তু আছে, তো তার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আপ টু নবমী পর্যন্ত, এবং দশমীতে রেনফলের অ্যাক্টিভিটি এবং তার ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, কিন্তু সেটাও মডারেট রেনফল হওয়ারই সম্ভাবনা, এবং তার পাশাপাশি আমাদের থান্ডারস্টর্ম এবং লাইটনিং এগুলো হওয়ার 1-2 জায়গায় চান্স আছে। তাহলে স্যার পুজোর দিনগুলি থেকে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, আমি সেটাই বললাম, সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বর্ষাকাল কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমাদের স্টেট থেকে চলে যায়নি, সেটা কিন্তু বিদ্যমান আছে। তো তার প্রভাবে 1-2 জায়গায় বৃষ্টিপাত হবে, যেমন আজকেও যদি আমরা দেখি নর্থে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু 1-2 জায়গায়, সেটার ইম্প্যাক্ট এতটাই না, যেহেতু লাইট টু মডারেট রেন এই ইন্টেন্সিটিতে বৃষ্টি হবে, কিন্তু ইম্প্যাক্টটা এরকম সিগনিফিকেন্ট কিছু না। আর আমাদের যে ফোরকাস্ট এটা হচ্ছে আজকের যেটা আমাদের অবজারভেশন, সেই দেখে আমরা ইস্যু করা হয়েছে দুর্গাপুজোর স্পেশাল ফোরকাস্ট। এটা আমরা কালকে আবার দুপুর 12টার সময় আমরা এটা আপডেট দেবো, এবং এটা আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং প্রত্যেক দিন এটা আপডেট যাবে। তো আমাদের যেটা আইএমডি আগরতলা আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করছে, আমাদের আপডেটটা আপনারা দেখুন, আমাদের যে প্রত্যেক দিনে যেটা আপডেট হবে, কোনো যদি নতুন কোনো কিছু অবজারভেশন আমরা থাকে তাহলে এখানে আমরা ইনক্লুড করবো, যেমন ভারী বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা থাকে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের আপডেট বুলেটিনে, সেটা ইনক্লুড করা হবে।